আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উন্মাদনা পৌঁছে গেছে ৭ সমুদ্রের ওপারে। অনলাইনের উচ্ছ্বাস কখনো কখনো মারামারিতে রূপ নিচ্ছে অফলাইনে। বিশ্বকাপের শেষ ১৬ শ্বাসরুদ্ধকর ম্যাচে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আটলান্টায় সেই জয়ে যখন গোটা বিশ্ব মাতোয়ারা, তখন বাংলাদেশের কুমিল্লায় মিশরের এক সমর্থককে পিটিয়ে হত্যা করেছে আর্জেন্টিনার ভক্তরা। তবে দেশের সমর্থকদের অতি বাড়াবাড়ির ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২৯ জুন সাভারে জাপান ব্রাজিল ম্যাচের পর ৪ ব্রাজিল সমর্থক এক আর্জেন্টিনা সমর্থককে মেরে বালুচাপা দেয়। ওই ম্যাচ ঘিরে রাজধানীর আদাবরেও খুন হন একজন, আর সিলেটের জকিগঞ্জে ছুরিকাঘাতে নিহত হয় আরেক তরুণ। বরগুনায় নিজেদের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনার ফ্রেন্ডলি ম্যাচে একজন মারা যান। শুধু ব্রাজিল আর্জেন্টিনা নয়, বিশ্বকাপ শুরুর দিকে নড়াইলে পছন্দের দল নিয়ে বিতণ্ডার জেরে নিহত হন ৬৫ বছর বয়সী একজন। ময়মনসিংহ ও চট্টগ্রামে ২ কিশোর পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। আর ব্রাজিল দলের সমর্থকদের মোটর শোভাযাত্রা করার সময় সড়ক দুর্ঘটনায় বেশ কজন নিহত হন। সমর্থকদের বয়স বিশ্লেষণে দেখা যায় নিহতদের সবাই তরুণ নয়, প্রবীণরাও রয়েছেন। এমনকি যশোর ও টাঙ্গাইল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে প্রক্টরসহ আহত হন অনেকে। ভিন দেশের সমর্থনে নিজ দেশে এমন নৃশংসতা কেন? বেকারত্ব, হতাশা, সুস্থ বিনোদনের অভাব নিজেদের আত্মপরিচয়ের সংকট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আমরা তাদের সাথে ওই ব্রাজিল বা আর্জেন্টিনা সাপোর্টের সাথে নিজেদের একাত্মতা ঘোষণা করছি এবং করার ফলে পার্সোনাল আইডেন্টিটি হিসাবে কাজ করছে। অর্থাৎ ওরা হেরে গেলে আমরা মনে করছি আমি নিজেই হেরে গেলাম, যার ফলে সে কিন্তু সুইসাইড অ্যাটেম্পের মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করছে না। বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি, যেটা হচ্ছে অন্যের জয়কে নিজের জয় খুব স্ট্রংলি মনে করা। আরটা হচ্ছে আপনার কাটিং অফ রিফ্লেক্টেড ফেইলিয়ার, যেটাকে আপনি দেখবেন যে অন্যের পরাজয়কে নিজেরকে অনেক বেশি পরাজয় হিসেবে দেখা। এটা একটা আমাদের কালচারালি এটা একটা এস্টাবলিশ হয়ে গেছে। এই যে কালচারালি এস্টাবলিশ হয়ে যাওয়া যুগের পর যুগ, দেখবেন ফ্যামিলি থেকে ব্রাজিল করে আসতেছে, ফ্যামিলি থেকে আর্জেন্টিনা করে আসতেছে। এই একটা কালচারাল এস্টাবলিশমেন্ট হওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো বাড়তেছে। এজন্য এখনো বিশ্বকাপের কয়েকটি ম্যাচ বাকি আছে। বিদায় ব্রাজিল, টিকে আছে আর্জেন্টিনা। ফলে বাংলাদেশের সমর্থকদের মাঝে নতুন করে শঙ্কা আছে। বিশেষজ্ঞরা বলছেন পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়ে আলোচনা করা উচিত। যে মারল তার ইভেন্টটা জানা উচিত, যে তার কেন, কোন মেন্টাল স্টেট থেকে সেই ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে গেল। যখন তারা দেখবে যে এই ধরনের কাজগুলো আইন বহির্ভূত কাজ, তখন তারা আস্তে আস্তে এই ধরনের কলিশন, এই ধরনের এফ্রে, এই ধরনের মেহহিম থেকে তারা নিজেদেরকে সেভ রাখতে পারবে। ফুটবল এখন আর ব্রাজিল আর্জেন্টিনার লাতিনে সীমাবদ্ধ নেই। এখন আধিপত্য বেড়েছে ইউরোপিয়ান পাওয়ার ফুটবলের। সুতরাং ঐতিহ্য ধরে রাখার চেয়ে ফুটবল বোঝা ও উপভোগে মনোযোগ দেওয়ার পরামর্শ তাদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।